নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025-এর ইতিহাসের সম্পূর্ণ 2 নম্বর সাজেশন। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম পার্ট নম্বর 1। ঠিক আছে, পার্ট নম্বর 1 অর্থাৎ তোমাদের ইতিহাস বইয়ের মোট 8টা অধ্যায় থাকে, তার মধ্যে অর্ধেক অর্থাৎ 4টে অধ্যায়, প্রথম যে 4টে অধ্যায় সেই 4টে অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। সেই প্রশ্নগুলো যদি তোমরা খাতায় লিখে আজ থেকে যদি তোমরা প্র্যাকটিস করতে লেগে যাও, তোমরা কিন্তু মাধ্যমিকের জন্য কিন্তু ফুল প্রিপেয়ার কিন্তু এখন থেকে কিন্তু হয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এতদিন প্রচুর ইউটিউব চ্যানেলের প্রচুর ভিডিও দেখেছো, কিন্তু তাতেও তোমাদের আশা মেটেনি, তোমাদের কাজটুকু কিন্তু পুরো হয়নি। কিন্তু আমি একদম গ্যারেন্টি সহকারে বলছি, এই ভিডিওটা যারা প্রথম থেকে একটু স্কিপ না করে করে যদি শেষ পর্যন্ত দেখতে পারে, তাদের আশা কিন্তু ভিডিও থেকে কিন্তু পূরণ হবে, একদম 100% শিওর। একটু ধৈর্য ধরে ভিডিওটাকে একটু শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, কিভাবে তোমাদেরকে প্রশ্নগুলো পড়তে হবে, উত্তর কোথা থেকে পাবে, কিভাবে উত্তর লিখবে, সবটাই কিন্তু ভিডিওতে বলে দেবো। অর্থাৎ তোমাদের যে 2 নম্বর প্রশ্নের যে প্রবলেমটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে মোট কিন্তু প্রশ্ন আছে 16টা প্রশ্ন আছে। মাধ্যমিক পরীক্ষাতে মোট কিন্তু দেয় তোমাদেরকে স্কুল থেকে, অর্থাৎ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষাতে 90 নম্বরের যে প্রশ্ন পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু তোমাদের প্রশ্ন থেকে মোট 16টা প্রশ্ন, কিন্তু তোমাদেরকে করতে হয় কিন্তু 11টা। তোমাদেরকে 16টার মধ্যে করতে হয় কিন্তু 11টা। ঠিক আছে, এবারে 16টা প্রশ্ন তোমাদের মোট 8টা চ্যাপ্টার থাকে ইতিহাস বইয়ের। 8টা চ্যাপ্টার থেকে, এই 8টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 2টো করে প্রশ্ন থাকে। অর্থাৎ আজকে আমি 4টে চ্যাপ্টারে তোমাদেরকে আমি 2 নম্বর প্রশ্ন বলবো। এই 4টে চ্যাপ্টার 2 নম্বর প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু সেখান থেকে 8টা 2 নম্বর প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, পরবর্তীকালে নিয়ে আসবো পার্ট 2, যেখানে পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত কিন্তু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে শুধুমাত্র পার্ট নম্বর 1-এ শুধু প্রথম 4টে অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করবো ইতিহাসের, এবং সম্পূর্ণ 2 নম্বর প্রশ্ন সাজেশন। যারা চাইছো স্যার 4 নম্বর প্রশ্ন সাজেশন কোথায় পাবো ইতিহাসের, তারপরে 8 নম্বর প্রশ্ন সাজেশন কোথায় পাবো ইতিহাসের, দেখো ভাই অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য বলছি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে রেখে দাও, বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে কি হবে না, যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে যেন নোটিফিকেশনে তোমার আগে চলে যায়, আর ভিডিওগুলো যেন তুমি মিস না করতে পারো। ঠিক আছে, আর এখনো পর্যন্ত যারা আমার নতুন অডিয়েন্স, আমি তাদেরকে খবর দেবো যে আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক বহু বিষয়ের সাজেশন কিন্তু বেশিরভাগ সাজেশন কিন্তু পোস্ট করা হয়ে গেছে। যদি তোমরা ওগুলো যদি মিস করে গিয়ে থাকো বা না দেখা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করে, ঠিক আছে, আমি কিন্তু একবারে কিন্তু সব ভিডিও দেখতে বলছি না, আস্তে আস্তে সময় বেছে নিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখো এবং প্রশ্নগুলো কিন্তু কালেক্ট করে নাও। সেই প্রশ্নগুলো কালেক্ট করে যদি তোমরা যদি সেখান থেকে প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করতে থাকো না, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে সেখান থেকে 100% কমন পাবে। প্রত্যেক বছর কিন্তু কমন আসে, এবছরও কিন্তু কমন আসবে। তো চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে একটুখানি খেলফা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন দিয়েছি। দেখো, 2 নম্বর প্রশ্ন মানে তোমরা বুঝতেই পারছো একটা টাফেস্ট একটা বিষয়, একটা গোটা চ্যাপ্টার থেকে 2 নম্বর প্রশ্ন যেভাবেই হতে পারে, মানে যে কোনোভাবেই 2 নম্বর প্রশ্ন করা যেতে পারে। সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, এর আগে তোমাদের 4 নম্বর প্রশ্ন সাজেশন আমি দিয়েছি, 8 নম্বর প্রশ্ন সাজেশন দিয়েছি, সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি দেখে নাও, কারণ সেই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সেখান থেকেও কিন্তু 2 নম্বর প্রশ্ন কিন্তু কেটে কুটে আসতে পারে। সেজন্য ধরো আমি এখানে 2 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে হয়তো একটা বাদ পড়ে গেল প্রশ্ন। ধরো পরীক্ষাতে একটা নাই, আমার 2 নম্বর প্রশ্ন থেকে ধরো একটা প্রশ্ন না হয় আসেনি। ঠিক আছে, তখন এবার ছেলেরা এসে আমাকে এবার কমেন্টে লিখে বলো, স্যার এই প্রশ্নটা কমন এলো না। হয়তো দেখা যাবে সেই প্রশ্নটা আমার যে 4 নম্বর প্রশ্ন সাজেশন দিয়েছি সেইখানেরই একটা অংশ। সেজন্য বলছি, যারা 2 নম্বর প্রশ্ন সাজেশনটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে 4 নম্বর প্রশ্ন সাজেশন এবং 8 নম্বর প্রশ্ন সাজেশনের ভিডিওটা কিন্তু দেখে নেবে। সেগুলো কিন্তু আমার চ্যানেলেই আছে। তোমরা অবশ্যই ভিডিও সেকশন বা প্লেলিস্ট সেকশনে গিয়ে কিন্তু চেক করতে পারো ভিডিওটা কোথায় আছে। ঠিক আছে, পরপর ভিডিওগুলো দেখতে 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 চলে যাবে, দেখবে যে সেই ভিডিওটা পেয়ে গেছো। বুঝতে পেরেছো? তো চলো, প্রথম অধ্যায় থেকে দিয়েছি 15টা, দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি 28টা, তৃতীয় অধ্যায় থেকে 16টা, চতুর্থ থেকে 20টা। দেখো, কম সংখ্যক প্রশ্নই কিন্তু দিয়েছি, খুব যে বেশি প্রশ্ন দিয়েছি এমনটা কিন্তু না। ঠিক আছে, যারা একটু বুদ্ধিমান ছিল তারা বুঝতে পারবে যে কতটা কম দিয়েছি। একটা সহায়িকা বই তুমি খোলো, একটা সহায়িকা বই কতগুলো প্রশ্ন থাকে তুমি নিজে বলো। একটা চ্যাপ্টার থেকে 100+ প্রশ্ন থাকে, অর্থাৎ 4টে চ্যাপ্টার থেকে তুমি বলো 400 450 প্রশ্ন থাকে। সেখান থেকে আমি 880টা প্রশ্ন দিয়েছি, তার 5 ভাগ দিয়েছি। সহায়িকা থেকে তুমি 5টা ভাগ করে দাও, তার 1 ভাগ আমার এখানে প্রশ্ন এবং সাজেশন আকারে এখানে কিন্তু দিয়েছি। এই হলো মোটামুটি ব্যাপার। দেখো, তোমরা ধরো প্রশ্নগুলো নিয়ে নিলে আমার কাছ থেকে, কিন্তু তোমরা উত্তর কোথায় পাবে? উত্তরগুলো তোমরা সহায়িকা থেকে পড়তে পারো, 1 নম্বর কথা। ঠিক আছে, সহায়িকা থেকে যদি তোমার ভালো না লাগে, সহায়িকাতে দেখবে প্রচুর কঠিন কঠিন ভাষায় লেখা থাকে উত্তর। সহায়িকায় যদি মানে ভাষা যদি তোমার ঠিক না লাগে বা মুখস্থ করতে যদি মন না চায়, বা কারোর ধরো সহায়িকা নেই আবার অনেকের, তার জন্য কিন্তু আমাদের কিন্তু ব্যবস্থা করা আছে। সেজন্য কিন্তু আমরা কিন্তু অলরেডি সমস্ত বিষয়ের আমরা কিন্তু নোটস কিন্তু পাবলিশ কিন্তু অলরেডি কিন্তু করে দিয়েছি। ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি, শুধুমাত্র এই কারণেই, যেটা কিন্তু আমাদের বিভিন্ন বিষয়ের বিভিন্ন
টিচারদেরকে আমরা কিন্তু নিয়োগ করে সেই নোটসগুলো কিন্তু আমরা বানিয়েছি। সেই নোটসগুলো যদি তোমরা পড়ো সেখান থেকে তোমরা কিন্তু 2 নম্বর প্রশ্নের যে উত্তরগুলো সেখানে পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন সেখানে করে দেওয়া আছে, এমসিকিউ করে দেওয়া আছে, 8 নম্বর প্রশ্ন সাজেশন যেগুলো আমরা দিয়েছি তার উত্তর করে দেওয়া আছে, 4 নম্বর প্রশ্ন সাজেশন তার উত্তর করে দেওয়া আছে। অর্থাৎ কম্প্যাক্ট একটা নোটস, ঠিক আছে? সেগুলো কিন্তু আমরা বানিয়েছি। যেমন নোটস হয় তোমাদেরকে যেমন টিউশন টিচার বা তোমরা যে সহায়িকা বই যেরকম নোটস দেখো সেরকমই কিন্তু নোটসগুলো কিন্তু বানানো আছে। এই নোটসের ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি করে দেওয়া আছে। মানে আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য যদি তোমরা জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে মানে আমাকে মেসেজ করে কিন্তু যোগাযোগ করতে পারো। বা তোমরা যদি আমাদের যে নোটস কেমনভাবে বানানো হয়েছে বা আমাদের নোটসের মূল্য কত, আমাদের নোটসটা যদি তোমরা আমার কাছ থেকে নাও তাহলে তোমাকে কীভাবে তুমি আমাকে পেমেন্ট করবে, আমাদের নোটসগুলো তোমাদের কী কী ফিডব্যাক পাবে, সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে। আমরা কিন্তু আলাদা করে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছি। তার জন্য তোমরা চলো যে ডিসক্রিপশন বক্সে কিন্তু নিচের দিকে গিয়ে দেখবে পরপর 7টা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই 7টা প্লে লিস্ট থেকে তোমাদের যে বিষয়ের নোটসের রিভিউ ভিডিও জানা দরকার সেই বিষয়ের প্লে লিস্টে ক্লিক করে সেখান থেকে থাকা সবকটা ভিডিও দেখে নেবে। সেই সবকটা ভিডিও দেখে নিলেই তোমরা কিন্তু ম্যাক্সিমামটুকু তোমরা কিন্তু বুঝে যাবে আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। ধরো তোমার ইতিহাসের নোটস রিভিউ জানা দরকার, তোমরা আমার কাছ থেকে ধরো ইতিহাসের নোটস নেবে, তোমরা একটু যাচাই করতে চাও, তখন তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ইতিহাসের যে প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে ক্লিক করে সেখান থেকে থাকা যে কটা ভিডিও আছে সেই কটা ভিডিও দেখে নিলেই তোমাদের কিন্তু যাবতীয় তথ্য কিন্তু সেখান থেকে কিন্তু জানা হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা আমার কাছ থেকে কিন্তু নোটসটা সংগ্রহ করে চলে আসি। আমাদের প্রথম অধ্যায় সেখানে থাকা কি কি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, চলে এবার একে একে কিন্তু দেখি। বন্ধুরা, প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তারপরে আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। এগুলো তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে খাতাতেও লিখতে পারবে, একে একে স্ক্রিনশট করে যেতেও পারো। আমি কিন্তু পরপর তোমাদেরকে প্রশ্নগুলো বলবো এবং তোমাদেরকে কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একটু একটু করে বলে দেবো, ঠিক আছে? অনেকেই আছে যারা কিন্তু ভিডিওটা পজ করে দেখছে, তাদের আর কিছু বলার নেই ভাই, তোমরা কি করতে যে ভিডিওতে ক্লিক করেছো আমি সেটাই ভেবে পাই না, ঠিক আছে? নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো ভাই, ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কিভাবে জাতীয়তাবাদের জগনের অনুঘটকের কাজ করেছিল। স্থাপত্যের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ, একদম ভীষণ ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু আরো বেশি করে গুরুত্ব দেবে তোমরা। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তারপরে বাংলা চলচ্চিত্রকে সত্যজিৎ রায় কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। আধুনিক ইতিহাস চর্চা ছবি আঁকার মানে ইতিহাস চর্চা আঁকা ছবির ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। সরকারি নথিপত্র বলতে কি বলছে, ভীষণ ইম্পর্টেন্ট, 4 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা। অর্থাৎ দেখবে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো দেখবে তুমি যে শুধুমাত্র যে 2 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এমনটা নেই, যে সরকারি নথিপত্রটা তোমার 4 নম্বরের ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? 4 নম্বর ক্ষেত্রে আসতে পারে, সেজন্য কিন্তু আমি যখন 4 নম্বর প্রশ্ন সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু সরকারি নথিপত্রটা কিন্তু সেখান থেকে ছিল। তাই আমি বলছি এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যে সমস্ত 8 নম্বর প্রশ্ন সাজেশন আর 4 নম্বর প্রশ্ন সাজেশনের ভিডিওতে দেওয়া আছে সেগুলো কিন্তু তোমরা গিয়ে অবশ্যই কিন্তু ভিডিও থেকে কিন্তু দেখে নেবে। আর আমার চ্যানেলে কিন্তু আলাদা করে কিন্তু প্লে লিস্টও কিন্তু করে দেওয়া আছে। তোমরা যারা সাজেশনগুলো মিস করে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টগুলোকে চেক করবে, নিয়মিত কিন্তু ভিডিওর প্লে লিস্টগুলো দেখবে, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে সবকটা ভিডিও কিন্তু কভার করে নিতে পারবে। দেখো তারপরে নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো। স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। কে কেন বিরাষ্ট্রবী ব্রত পালন করে। গোপন নথিপত্র ব্যবহারের নিয়ম কি। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকা গুরুত্বপূর্ণ কেন। নীল বিদ্রোহের ক্ষেত্রে সোমপ্রকাশ কিভাবে ভূমিকা নিয়েছিল। তো এই গেল 15টা প্রশ্ন, আর একবার ভালো করে দেখে নাও টোটালি, এবং তোমরা কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নাও। এবার চলে আসে আমরা সেকেন্ড অধ্যায়, দেখতে পাচ্ছ সেকেন্ড অধ্যায় আমাদের কিন্তু আসছে। তো সেকেন্ড অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা আমি তোমাদেরকে দেবো সেটা হচ্ছে যে বাংলার প্রথম 2জন মহিলা স্নাতকের নাম লেখো। তারপরে পাশ্চাত্য শিক্ষা প্রচারে ডেভিড হারের 2টি অবদান লেখো। কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে, খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট প্রশ্ন আকারেও কিন্তু আসতে পারে। নব্যবঙ্গে কাদের বলা হয়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। মেকলে মিনিট কি, একদম প্রচুর ইম্পর্টেন্ট। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল। কেশবচন্দ্র সেন সম্পাদিত 2টি পত্রিকার নাম লেখো। 19 শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী। প্রাচ্যবাদী কাদের বলা হয়। রামমোহন রায় ভারতীয় শিক্ষার পাঠ্যক্রমে কী ধরনের পরিবর্তন উৎসাহী ছিলেন। সতীদাহ প্রথা কী। কে কবে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, প্রচুর ইম্পর্টেন্ট। উডের ডেসপ্যাচ কি, ভীষণ ইম্পর্টেন্ট। পাশ্চাত্যবাদী কাদের বলা হয়, প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। নব্যবঙ্গ গোষ্ঠীর 2জন সদস্যের নাম লেখো। কে কবে বিধবা বিবাহ মানে আইন পাশ করেন, ঠিক আছে। তারপরে হচ্ছে নববিধান কি। কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। বাংলা নবজাগরণ বলতে কি বোঝে, নব্যবেদান্ত বলতে কি বোঝে, ভীষণ ইম্পর্টেন্ট। সাধারণ ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন। আদি ব্রাহ্ম সমাজ, এটা ব্রাহ্ম হবে, ঠিক আছে, কে কবে প্রতিষ্ঠা করেন। সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো। ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো। স্বামী বিবেকানন্দের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। তো এই হলো মোটামুটি 28টা প্রশ্ন যেগুলো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। 28টা প্রশ্ন হচ্ছে 2 নম্বর অধ্যায় থেকে, ঠিক আছে। এই কটা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম তোমাকে পড়তে হবে, এমনটা না যে প্রচুর প্রশ্ন বাদ দিয়ে চলে যাবে, এমনটা কিন্তু না, ওরকম করলে কিন্তু হবে না ভাই, ঠিক আছে। এগুলো কিন্তু পড়তে হবে, মেন কথা। সহায়িকা কিনবে, সহায়িকা পড়ো কাজা। যারা চাইছে যে না এই পড়া প্রশ্ন বাদ দিয়ে সহায়িকা পড়বো, যা পড়ো কাজা, দেখবে তখন হালটা বুঝতে পারবে। যারা আমার কথা শুনবে তারা কিন্তু ভালো মার্কস তুলবে, এটুকু কিন্তু আমি গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে।
চলো এবার 3 নম্বর প্রশ্ন মানে 3 নম্বর অধ্যায়ের সাজেশনটা দেখে নেওয়া যাক। দেখো, খুঁতকাটি প্রথা কি, দিকু কাদের বলা হয়, চুয়ার কাদের বলা হয়, ক্যানাডাম ম্যাচারাম কি, 19 শতকের উপজাতি মুদ্রার মূল কারণ কি ছিল। এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর আমি একটা তোমাকে কথা বলি, এই চ্যাপ্টার থেকে 2 নম্বর প্রশ্ন কিন্তু অধিক হওয়া যায়, মানে প্রচুর হয়। আমি যে মাত্র 16টা দিয়েছি, এখানে মোটামুটি চাইলে তুমি 116টা প্রশ্ন কিন্তু করতে পারো। ঠিক আছে, ধরো সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো, এটা কিন্তু 2 নম্বর ক্ষেত্রেও আসে, 4 নম্বর ক্ষেত্রেও আসে, আর চাইলে 8 নম্বর ক্ষেত্রেও আসে। সেজন্য বলছি তুমি কিন্তু 8 নম্বর প্রশ্ন বা 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ভিডিও মানে যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো দেখে নেবে, সেখান থেকে প্রশ্নগুলো থাকা কিন্তু উত্তরগুলো তোমরা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করে নেবে, নাহলে কিন্তু 2 নম্বর প্রশ্ন কিন্তু সবটা কভার হবে না। মুন্ডা বিদ্রোহ 2টি কারণ লেখা, দেখো মুন্ডা বিদ্রোহ এটা কিন্তু 4এও আসতে পারে, 8এও আসতে পারে, আমি কি করে জানবো যে কিসে আসবে, সেজন্য কিন্তু 2 নম্বর ক্ষেত্রে কিন্তু দিতে হবে। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম লেখো। বারাসাত বিদ্রোহ কি, কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়, ভারতবর্ষের কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন, ফরাজি আন্দোলন নামে ফরাজি হয় কেন, এলাকা চাষ বলতে কি বোঝো, নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো, বিশ্বাস ভ্রাতৃদ্বয় কেন বিখ্যাত, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন, নীলকর সাহেবরা কৃষকদের উপর কিভাবে অত্যাচার করতো, সংক্ষেপে আলোচনা করো। তো এই হলো 16টা প্রশ্ন। 16টা প্রশ্ন অ্যাকচুয়ালি 2 নম্বরের ক্ষেত্রে প্র্যাকটিস করে রাখো। 4 নম্বর এবং 8 নম্বরের ক্ষেত্রে আমার যে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে কিন্তু সেগুলো প্র্যাকটিস করো। এবার চলে আসে আজকে আমাদের লাস্ট অধ্যায়। ঠিক আছে, তোমাদের যে আজকে লাস্ট অধ্যায় আছে সেখান থেকে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ইলবার্ট বিল কি, সভা সমিতির যুগ কাকে বলে, জমিদার সভা গঠনের উদ্দেশ্য লেখো, হিন্দু মেলা গড়ে ওঠার পেছনে কারণ কি ছিল, সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছিল, ভারতীয় ধর্মীয় বিষয়ে গোড়ার কি উপলব্ধি ছিল, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছেন, বঙ্গভাষা প্রকাশকের সভার সীমাবদ্ধতা কী ছিল, কে কেন ভাইসরয় উপাধি লাভ করেন, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের বিষয় কী ছিল, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 বিদ্রোহকে সমর্থন করেনি, ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু আসতে পারে এটা। ঠিক আছে, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি, এর উদ্দেশ্য কী ছিল, ভীষণ ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের সময় বিদ্রোহের কাকে কেন ভারতের সম্রাট বলে ঘোষণা করে, অযোধ্যাতে মহাবিদ্রোহ কিরূপ আকার ধারণ করেছিল, মহারানী ঘোষণাপত্রের প্রধান ঘোষণাগুলি কী ছিল, তারপরে দেখো হিন্দু মেলা কেন চৈত্র মেলা নামে পরিচিত ছিল। তারপরে বেশ কিছু প্রশ্ন আছে, এখানে তোমরা দেখতে পারো, এখান থেকে তোমরা এই যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো দেখে নাও একটুখানি। তারপরে প্রশ্ন কি আছে না, অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলন কী ছিল, হিন্দু মেলার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্রের নাম লেখো, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের ভূমিকা বিশ্লেষণ করো। এই গেল টোটাল আমার হচ্ছে 4 নম্বর অধ্যায়ের সাজেশন। বুঝতে পেরেছো? তো এই গেল আমাদের মোটামুটি আজকে নিয়ে হয়তো টোটাল হয়তো 80টার মতো প্রশ্ন হবে। ঠিক আছে, 80টার মতো হয়তো প্রশ্ন হবে 4টে অধ্যায় মিলিয়ে। পরবর্তীকালে পার্ট 2 আমি আনবো, যেখানে পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় আলোচনা করা হবে। এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, একটা প্রশ্ন কিন্তু বাদ দিও না। একটা প্রশ্ন বাদ দিলে তোমাদের কিন্তু প্রচুর বড় একটা কিন্তু লস হয়ে যাবে। সেজন্য বলছি, ঠিক আছে, তোমরা আমার চ্যানেলে নিয়মিত যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে দাও, আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে যাও, এবং আমাদের চ্যানেলে যে সমস্ত সাজেশনের ভিডিওগুলো পোস্ট হবে সেই সমস্ত সাজেশনের ভিডিওগুলো নিয়মিত দেখো। ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন কালেক্ট করে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। যারা নোটস কিনতে চাইছো, যে কোনো বিষয় যে কোনো অধ্যায় নোটস কিনতে চাইছো, অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এবং সেখানে আমি ডিটেলস তোমাকে জানিয়ে দেবো। যদি তোমরা আমাদের নোটস যাচাই করতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখানে থাকা প্লেলিস্ট আছে আমাদের আলাদা করা, সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু আমাদের নোটস সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু জেনে যাবে। চলো, আর কি চাই, তোমাদেরকে নোটস দিয়ে দিলাম, সাজেশন দিয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তীকালে কনসেপচুয়াল ভিডিও আনবো, সেখান থেকে তোমরা পড়া বুঝে যাবে। মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য আনবো, যেগুলো তোমাদেরকে পড়তে আরও মোটিভেট করবে। তোমাদের জন্য বিভিন্ন রকম আপডেট নিয়ে আসবো, যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের খুব খুঁতখুঁতামি হয়ে থাকে, সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করবো। তোমরা টোটালি কিন্তু আমাদের চ্যানেলে দর্শক হয়ে যাও, তোমাদেরকে কিন্তু ফুলফিলভাবে আমরা কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করে কিন্তু চেষ্টা করবো। চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত খতম করছি। পরবর্তীকালে কিন্তু আমরা পার্ট 2 নিয়ে আবার আসবো। ততদিনের জন্য টেক কেয়ার, গুড বাই, সবাই কিন্তু ভালো থেকো।